ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। অ্যাকচুয়ালি করার ইচ্ছে ছিল সকালবেলা, কিন্তু সকালবেলা ওয়েদারটা এত বাজে, বৃষ্টি হচ্ছিল, মনটাই ভালো লাগছিল না, তাই জন্য আর ব্লগটা করা হয়নি। আর তার মধ্যে আমার এই যে হাত এত ব্যথা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানটা ফুলে আছে, ঠিক আছে? এত ব্যথা যে কাজ করতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, তাই জন্য আর ব্লগটা স্টার্ট করিনি। যাই হোক, দুপুরবেলা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। কেন বলো তো, ভাই এসছে, কালকে এসছে যদিও, ঠিক আছে? তো কালকে আর কোনো রকম তোমাদের সাথে কথা বলা হয়নি, তোমাদের দেখানো হয়নি, আজকে দেখাবো। ওদেরকে খেতে দিয়ে দিয়েছি দুপুরবেলা, আর দুপুরবেলা লাঞ্চের মেনুতে কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তাহলে তোমাদের ভালো লাগবে। আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন দেখে নাও ভাইকে, আর দেখে নাও আজকের ভিডিও। হচ্ছে ভাই এসছে কালকে, কালকে খাওয়া দাওয়া হয়েছে, সেটা দেখানো হয়নি, আজকে দেখাই। করেছি শেজওয়ান রাইস, আর ও বললো ডিম খাবে। কেন ডিম খাবে? মাছ খাবে না? না, মাছ খাবে, মাছ পছন্দ না। ডিম খাবে, তাই জন্য ডিম কারি করেছি। এখানে আছে শসা, আছে রায়তা, আর আছে চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। আর এখানে বসে পড়েছে একজন খেতে, এই যে। এরকম একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে ভাগ না করে পারলাম না। এত সুন্দর লাগছে সূর্যটা অস্ত যাওয়ার সময়। আমরা চলে এসেছি এক জায়গায় যেখানে হাজব্যান্ডের গাড়ির টায়ারটা সারানো হবে। বাড়ি থেকে বেরোনোর সময় একদমই তোমাদের সাথে কথা বলা হয়ে ওঠেনি। খাওয়া দাওয়া করে এসে হঠাৎ করেই হাজব্যান্ড বলল, চলো গাড়ির টায়ারটা চেঞ্জ করা হচ্ছে না, একটু চেঞ্জ করে আনি, আর কিছু কেনাকাটাও বাকি আছে পয়লা বৈশাখে, সেগুলোও সব করে আনবো। তাই আমরা বেরিয়ে পড়েছি। এখানে একটু সময় লাগবে, দেখতেই পাচ্ছ হাজব্যান্ড, তাই জন্য বললাম চলো চারিদিকটা একটু ঘুরে দেখি কোথায় কি আছে। আর চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই, দেখতে থাকো ভিডিওটা। একটু এগিয়ে এসেই দেখলাম যে একটা গুরুদুয়ারা আছে। এত সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে, আশা করি ভেতরটাও খুবই খুবই সুন্দর লাগবে দেখতে। বাইরেটা কত সুন্দর আর কত বড় জায়গা নিয়ে। চলো আর দেরি না করে ভেতরে যাই। চলে এসেছি গুরুদুয়ারার ভেতর। এত সুন্দর, এত শান্ত পরিবেশ। এখানে দেখতেই পাচ্ছ দুজন ভাই গান করছে, একজন গান করছে, একজন তবলা বাজাচ্ছে, বেশ ভালো লাগছে। আর চারিদিকের পরিবেশটা তো জাস্ট ওয়াও। কিন্তু ভিডিওটা আমি করিনি, হাজব্যান্ড করেছে। ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি, তাই ভিডিওটা দিয়েছি। পুরোটা যদি ঘুরিয়ে দেখাতে পারতাম আরও বেশি ভালো লাগতো। এত ভালো লাগছে বিশ্বাস করো। বেশ খানিকক্ষণ আমরা এখানে বসে দুজনে সময় কাটালাম। আর ওখানে প্রসাদ হয়, ওই প্রসাদও গ্রহণ করলাম, বেশ ভালো লাগলো। দারুণ দারুণ একটা মুহূর্ত, মানে যদি না আসতাম হয়তো এত সুন্দর একটা জায়গা দেখতে পেতাম না। যাই হোক, ঘোরা হয়ে গেছে, ওইদিকে কাজও হয়ে গেছে। এবার যাব হাতিবাগান। চলো তাহলে যাওয়া যাক। তোমরা তো দেখতেই পেলে, গেলাম, কাজে গেছিলাম, মানে হাজব্যান্ডের গাড়িটা ঠিক করানো ছিল। আর তারপর খুব ভালো একটা জায়গায় গেছিলাম, ঠিক আছে? যদিও আমি ভিডিও করিনি, হাজব্যান্ড একটুখানি করেছে। যদি দেয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাড়িতে চলে এসেছি, এখনও চেঞ্জ করিনি, কারণ ধোয়া জামাই পরে গেছি, তাই চেঞ্জ করব না। কিন্তু মুখ হাত পাটা ধোবো, ধুয়ে এই যে আমার দেখতে পাচ্ছ পাখিটা বসে আছে, ছোট্ট পাখিটা, ছোট ছোট্ট পাখিটা, এই পাখিটা এখনো সেবা করেনি, অনেকটাই মানে দেরি হয়ে গেছে। যাই হোক, আসতে একটু লেট হয়ে গেছে। তার মধ্যে করেছি কিছু শপিং, মানে কেনাকাটা করেছি। পয়লা বৈশাখে বলেছিলাম না কেনাকাটা করব, আর এই পাখিটার জন্য অনেকগুলো জামা নিয়েছি। এই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো না, তাহলে হয়তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এখানে আমার ভাই এখন বসে আছে, এটাকে রেখে দিয়ে গেছিলাম, বললাম চ, এটা যাবে না বলেই আমরা গাড়ি নিয়ে গেলাম, তাই জন্য এটা বসে বসে এখন গেম খেলছে। আর রাত্রেবেলা আজকে ডিনারে ওকে দারুণ একটা জিনিস খাওয়াবো, তোমাদেরকেও দেখাবো কি খাওয়াবো না খাওয়াবো। চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে একটা আলাদা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কত কিছু কিনে এনেছি, আর গিরির কতগুলো জামা কিনে এনেছি। শপিং করেছি কি সেগুলো তো তোমাদের দেখাবোই একটা অন্য ব্লগে। ভাবলাম গিরির জামাগুলো একটু দেখাই, অনেক কিছু কিনেছি, মানে এগুলোও সব দেখাবো একসাথে পয়লা বৈশাখের কেনাকাটায়, তাও একটু একটু দেখাই তোমাদের। দেখো, এখানে হচ্ছে দুটো গোপুর জামা, এখানে গিরির জামা, গিরির নাইট স্যুট, দুটো বিছানার চাদর, অনেক কিছু কিনেছি, তোমাদেরকে দেখাবো সময় করে। পয়লা বৈশাখ উপলক্ষে বেশ কিছু কেনাকাটা করেছি। এখানে একটা সায়া, এখানেও একটা সায়া আছে, যদিও এগুলো ভালো করে তোমাদের দেখাবো। দুটোই এক কালারের, মায়ের আর আমার। আর এখানে কতগুলো নাইটি নিয়েছি, সব তোমাদেরকে একটা হল ভিডিও করে ভালো করে সুন্দর করে তখন দেখাবো। সবগুলো ভাঁজ করে একটা প্যাকেটের মধ্যেই ভরে রেখেছি, যেহেতু যাবো বাপের বাড়ি, তাই জন্য।
শান্ত দেখো পরিবেশ তো, বন্ধুরা, শান্ত পরিবেশ। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের মেনু। এখানে ভাই খেতে বসেছে। ভাই খেতে বসেছো? ভালো হয়েছে? হুম। আছে বিরিয়ানি, আছে রায়তা, আর আছে স্প্রাইট। স্পাইসটা ভালো হয়নি। হ্যাঁ ঢালছি। চলো আমরাও তাহলে খেয়ে নিই ঝটপট।